খুব কম তেল মশলা দিয়ে মটন বানিয়েছি পেঁপে আর আলু দিয়ে। এর মধ্যে আমি হাফ পেঁপে দিয়েছি ছোট, ছোট করে কেটে। লাঞ্চে আজকে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে লাঞ্চে বানিয়েছি মেথি শাক। মেথি শাক কিভাবে বানালাম দেখুন ১ চা চামচ তেল দিলাম, দিয়ে দিলাম ৫ ফোড়ন আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা, ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বেগুন। মেথি বেগুন বানিয়েছি। বেগুনটার মধ্যে দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে একটু ভালো করে বেগুনটা ১ম এ ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা মেথি। কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। মেথিটা দিলাম। মেথিটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু সামান্য জল বেরিয়েছিল। তারপরে একটু শুকনো, শুকনো হয়ে গেলেই মেথি শাক রেডি হয়ে গেল। এটা কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে। বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে বানাবো মাটনটা। দেখুন খুব কম তেল দিয়েই এটা বানাচ্ছি। ১ চা চামচ দিলাম এই সামান্য তেল। তারপরে দিলাম এত তেল। বেশি তেল দিলে তো ওটাই আমাদের শরীরেই যাবে। সেইজন্যে খুব কম তেলে আলুটা একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম একটা পেঁয়াজ আর মটনের গায়ে একটুখানি চর্বি ২-৩ টে টুকরো ছিল, সেটা দিয়ে দিয়েছিলাম। তারপরে মসলা একটু আদা, রসুন, পেঁয়াজ, টমাটো, কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজের দিলাম ১ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিলাম ১ চা চামচ জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি। কাশ্মীরি রেড চিলিটা এটা হচ্ছে গরম মসলা ১ চামচ। দিয়ে ভালো করে মসলাটাকে কষে নিলাম কিছু সময় যাতে মসলার কাঁচা গন্ধ না থাকে। তারপরে ধুয়ে পরিষ্কার করে রাখা মাটন দিয়ে দিলাম। মটনটা দিয়ে এবারে নাড়তে থাকলাম। ভালো করে কষতে হবে কিন্তু মটন একটু ভালো করে না কষলে হয় না। আমি বেশ স্লো করে চাপা দিয়ে, দিয়ে কিছু সময় কষে নিয়ে দিয়ে দিলাম স্বাদমতো নুন। নুনটা দিয়েও এবার কষতে থাকলাম। কষতে, কষতে দেখুন মটনের কালারটা অনেকটা সময় চেঞ্জ হয়ে গেছে কষতে, কষতে। তারপরে এটা প্রেশার কুকারে দিয়ে আমি ৭ টা সিটির মতো দিয়েছি। ৭ টা সিটি দিতে মটনটা বেশ একটু গলা, গলা হয়ে যাবে। তারপরে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। কেটে রাখা পেঁপেগুলো আমি এবারে দিয়ে দিলাম। আর পেঁপে আর দিয়ে এটা প্রেশার কুকারে চাপা দিয়ে দিলাম। আর এটা কড়া ধুয়ে একটু মসলা দেওয়া জল দিয়ে দিলাম। আর দিলাম গরম জল কিছুটা। প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম ৭ টা সিটি দিতে নামালাম। বেশ মটনটা সিদ্ধ হয়ে গেছে দেখুন, দেখতে ভালোই হয়েছে। খুব সিম্পল আর খুব সহজেই এটা বানিয়ে নিয়েছি। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো যাই হোক এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন মটনটা তুলছি। মটনটা দেখতে কালারটা এটা খুব সিম্পল, খুব কম তেল মসলা দিয়েই বানিয়েছি এটা। কম তেল মশলা শরীরের পক্ষে ভালো, পেঁপে খাওয়াটা খুবই ভালো। একবার পেঁপে দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন, পেঁপেটা পুরো মাংসের স্বাদ এসে গেছে আর দারুণ লাগছে খেতে গরম, গরম ভাতে। মেথি শাক আর মাটনের ঝোল। তো বন্ধুরা আজকে মেথি শাক আর মাটনের ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে? আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আপনারা কিন্তু আমার সাথে থাকবেন। আজকের রেসিপি এখানেই শেষ করলাম। কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা। এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই। পরের ভিডিওতে আবার দেখা হবে।